জনাব তারেক রহমান সাহেব, যাদের ফতোয়ায় আপনি মুশরিক হলেন, যারা আপনাকে ফতোয়া দিয়েছিল আপনি মুশরিক, যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র করা যাবে না, সম্পূর্ণ হারাম, কিন্তু আজকে আমি দেখলাম আপনি জাতীয়ভাবে ইফতার পার্টি দিয়ে আপনি সেই যারা আপনাকে মুশরিক ফতোয়া দিল আপনি তাদেরকে নিয়ে ইফতার পার্টিতে বসলেন। কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার আপনি যখন নির্বাচন করার পূর্বে, নির্বাচনের শুরু লগ্নে আপনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারতের মাধ্যমে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু তাদের এই আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের অনুসারীরা আপনাকে ভিডিওর মধ্যে আপনাকে কমেন্ট করেছিল যে তারেক রহমান সাহেব, আপনি মাজার পূজা দিয়ে সর্বপ্রথম আপনার নির্বাচনী প্রচার শুরু করলেন, কিন্তু আফসোস লাগলো আজকে আপনি সেই মুশরিকদের, যারা আপনাকে মুশরিক ফতোয়া দিল, যারা আপনাকে দেখতে পারে না, আপনি তাদেরকে নিয়েই আপনি একই টেবিলে বসে তারা আপনার সাথে ইফতার করলো। কিন্তু আমার প্রশ্ন হলো, সুন্নিগণার এত আলেম থাকা সত্ত্বেও আপনি একটা আলেমকেও ইনভাইট করলেন না। এত আলেম সুন্নি থাকার পরেও, সুন্নি আলেম থাকার পরেও এটা বড়ই আফসোস লাগলো। আরেকটা বেয়াদবি দেখলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি মিনিমাম তার বয়স থেকে আপনি মিনিমাম 4-5 বছর বড় হবেন, কিন্তু সে কি আসলে আলেম? আমি তো তাকে আলেম মনে করি না। সে বসে রইল, আপনি দাঁড়াইয়া রইলেন, কিন্তু সে বেয়াদবের মতো বসে রইল। কত বড় বেয়াদব! আপনি তো একদিক দিয়ে তাকে হিসাব করতে হবে, আপনি দেশের একজন রত্ন, আপনি দেশের একজন প্রাইম মিনিস্টার, একজন প্রধানমন্ত্রী। তার উচিত ছিল সে চেয়ার থেকে উঠে আপনার সাথে কথা বলা, কিন্তু কতটা বেয়াদব! সে চেয়ারে বসে রইল আর আপনি তার সাথে দাঁড়ায় কথা বলতেছেন। এই আদব, ন্যূনতম আদব পর্যন্ত যার নাই, আপনি তাদেরকে ইনভাইট করে আপনি ইফতার পার্টিতে তাদেরকে রাখলেন। কিন্তু এতগুলো আলেম সুন্নি গণনার যারা আপনাকে সাপোর্ট দিয়েছে, আপনি তাদের একটা লোককেও রাখলেন না। এটা বড়ই কষ্ট লাগলো। আমি আপনার কাছে করজোড়ে বিনতি করব, পরবর্তী কোনো ইভেন্ট যদি হয় আপনি অবশ্যই সুন্নি গণনার আলেমদেরকে রাখবেন। কেননা এদেশে প্রায় 60 থেকে 70% অলিয়া ভক্ত, মাজার ভক্ত, আউলিয়া ভক্ত, 70 থেকে 60% মানুষ সুন্নি গণনা, সুন্নি মতদর্শী আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোক। আমি আশাবাদী রাখবো আপনি তাদেরকে রাখবেন। আপনার ইতিহাস আপনি জানা দরকার। যারা আপনাকে ফতোয়া দিল যে গণতন্ত্র হারাম, কিন্তু আজকে তারাই আপনার সাথে বসে খাইতেছে, তাইলে বুঝেন কত বড় মুনাফিক। আল্লাহ তাআলা তারেক রহমানের হায়াতের মধ্যে বরকত দান করুক, দেশ যাতে উনি ভালোভাবে চালাতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।